प्यारे हाजिराने मजलिस, उपस्थित बसे थाका दिन दरदी नेककार आल्लाहवाला नामाजी रोजादार हाजी आलेम उलामा हाफेजे कुरआन आमार मुरब्बी आन चाचा जानगणेरा आमार जन जुब भाइयेरा आमार समबयस्क नौजवान तरुणेरा स्नेह छोट छोट आदरेर भालोबासार भाई बोनेरा विश्व नबी दिवस उपलक्षे बिराट इस्लामिक जलसा गयेशपुर माझेर पाड़ाय परिचालनाय गयेशपुर मने हच्छे भूल लिखा हयेछे जामा मस्जिद ना जामे मस्जिद जामे मस्जिद सन्निकट अर्थात जुमा मस्जिद अर्थात जामे मस्जिद। तो भाइयेरा आमार पूर्वे आमार दुई पीर भाई आलोचना करेছেন, একটা ছোট একটা বড়। আবার আমার পরে আমার পীর আলোচনা করবেন। আলোচনা বলতে দোয়া। পীর আল্লামা আলহা সৈয়দ কারি ইসমাইল সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা। এর বিচখানে খুব সামান্য সময় আমি দু কথা বলবো। বিশ্ব নবী দিবস করছেন আপনারা। এই বিশ্ব নবী দিবস অর্থাৎ বিশ্ব নবী, বিশ্ব বলতে আমরা যেটা বলি সারা পৃথিবী, সারা পৃথিবীর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবস উদযাপন, অনুষ্ঠান, উৎসব, আলোচনা শরিয়া সম্মতভাবে। কিন্তু 12ই রবিউল আউয়াল বিশ্ব নবী দিবস যে করছেন, আমার রসুলকে পাঠিয়ে বলছে বান্দা আমি তোদের উপরে ইহসান করলাম। জোরে বলুন সুবহান। কি এমন নিয়ামত দিল আল্লাহ বাবা নবী পাককে পাঠিয়ে ইহসান করলেন। এ নওজওয়ান তরুণের আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কি এমন নিয়ামত তোমার আমার বিচখানে এলো যাকে দিয়ে আল্লাহ পাক বললে এ দুনিয়া মানুষেরা আমি আল্লাহ পাক তোদের কাছে ইহসান করলাম, তোদের উপরে ইহসান করে আমার হাবিবকে পাঠালাম। আল্লাহ পাক আমার নবী পাককে কি নিয়ামত করে শুয়ে রেখে দেয়। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী নূর নবী দয়ার নবী একদিন নবী আমার গায়েব হয়ে গেলে সাহাবারা আমার নবী পাককে খুঁজতে লাগলে, আল্লাহ নবীকে খুঁজে পেলেন না। পরে যখন নবী পাককে দেখতে পেলে আল্লাহ নবীকে বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা বড় মহব্বত করি, আপনাকে আমরা বড় প্যার করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমরা দেখতে না পেয়ে বড় চিন্তিত হয়ে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এতটা প্যার করি আমরা আপনাকে, আমাদের যখন খিদা লাগে, খাবার কোন জিনিস যখন না থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা দিকে তাকিয়ে বসে যায়, সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত খিদাটা মিটে যায়। বড় দুঃখের সাথে বলছি যে কথা আমাকে ভুল নিল, আমার কিছু করার নাই, কেননা স্পষ্ট কথা বলতে কোনদিন পিছপা হয়নি। এ নওজওয়ানেরা, ঘরে বাইরে চারিদিকে আমার বিরোধী চলছে, সবাই চেষ্টা করছে অনেক দমন করার, কিন্তু আমি এখনো পর্যন্ত চুপ হইনি, হক কথা বলতে পিছপা হইনি। কেননা এই শিক্ষা আমি আমার ছোট হুজুরের কাছ থেকে পেয়েছি, এই শিক্ষা আমি আমার আব্বা আলী আকবর সিদ্দিকীর কাছ থেকে পেয়েছি, এই শিক্ষা আমি আমার চাচাদের কাছ থেকে পেয়েছি। তাদের উপরে অনেক ঝড় ঝাপটা এসেছিল, আমার চাচাদের নামে অনেক মিথ্যা মিথ্যা অপপ্রচারও চালিয়েছিল, তথাপিও তারা হক কথা বলতে পিছপা হয়নি। এই অপপ্রচার চালিয়ে তাদেরকে দমন করার চেষ্টা করেছিল। এ নওজওয়ান তরুণেরা আব্বারা, এই রকম সিলসিলা আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে করেছিল, আব্দুল্লাহ বিন উমাইয়া আমার রাসূলুল্লাহ আহলিয়া আমাদের আম্মা আয়েশাকে তহমত লাগিয়েছিল, আরে মুহাম্মদ দমে যায়, মুহাম্মদ যাতে খাবরে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহ চুপ করেনি, খাবরাইনি। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সেই নবীর গোলাম হয়ে নবীতে শিক্ষা নিয়ে
আজকে আমি আপনাদেরকে আবার বলে দিয়ে যাই, রাসূলুল্লাহ থেকে আল্লাহকে চেনে, নবীর থেকে কোরআনকে চেনে, নবীর থেকে নামাজ পড়তে শেখে, নবীর থেকে যাকাত দিতে শেখে, নবীর থেকে কালিমা পড়তে শেখে, নবীর থেকে রোজা রাখতে শেখে, নবীর থেকে দান খায়রাত করতে শেখে। পৃথিবীর অন্য কারো থেকে শিখলে হবে না, আমার রাসূলের থেকে শিখতে হবে। এই রাসূলের শিক্ষাটা আবু বকর তোমাকে আমাকে দিয়েছে। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক বড়ই নিয়ামত করেছে, আমার নবী পাক আল্লাহ পাক বড় সম্মানিত করেছে, আমার নবী পাক আল্লাহ পাক সব থেকে সুতলা করেছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ পাক আমার নবী পাককে এত নিয়ামত করেছে। আমার নবী পাকের দরবারে আবু জেহেল চলে এলো, মুহাম্মদ मेरे मुट्ठी में क्या है बोल दोगे तो मैं अबू जहल कलिमा पढ़ लेंगे। আবু জেহেলের হাতে ছিল দুইটা কঙ্কর, ওই কঙ্কর সঙ্গে সঙ্গে ইমানের কালেমা সাক্ষী দিতে লাগলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নওজওয়ানেরা, হতভাগা আবু জেহেল পাথরটাকে নিয়ে ছুড়ল। কোন দিকে ছুড়ল? আমার নবী পাকের কদমের দিকে ছুড়ল। এ নওজওয়ানেরা, কেন নবীর কদমের দিকে পাথরটা ছুড়ল? আবু জেহেল অন্য দিকে ছুটতে পারত। ভালো করে শুনে রেখে দেন, আবু জেহেল পাথর তুলেছে, তাহলে আবু জেহেল পাথরটার মালিক। আবু জেহেলের হাতের মধ্যে রয়েছে, আটটা পাথরটা আবু জেহেল কবজার মধ্যে রয়েছে। অতএব পাথরটা আবু জেহেলের গোলামি করবে, আবু জেহেলের কথা শুনবে, আবু জেহেলের পক্ষে থাকবে। কারণ আবু জেহেল পাথরটাকে নিয়ে এসছে। যখন দেখলো এই পাথরটা আমার কবজায় থাকার পরে, আমার তুলে নিয়ে আসার পরও মুহাম্মাদের গোলামি করলো। গোলামের কদমে গোলামি যার করে তার কদমে যা, এই জন্য মুহাম্মাদের কদমের দিকে ছুড়ে দিল। এ যুবকেরা, তরুণেরা, তুমি আমি নবীর গোলামি করতে পারি, কবরে রাসূলুল্লাহ যখন আসবে তুমি আমি কদমে যাবার সুযোগ পাবো। প্রত্যেক গোলাম তার মালিকের দিকেই যায়। এ যখন রসুলের সাক্ষী দিল, আবু জেহেল রেগে গেল, তুই তো আমার হাতে ছিলি, আমি তোকে নিয়ে এলাম আর গাওয়া দিচ্ছিস মুহাম্মাদের। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীকে চিনে নেন, আমার রাসূলুল্লাহকে বুঝে নেন। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে। ওই নবী পাককে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। কতটা মহব্বত করতে হবে, কতটা ভালোবাসতে হবে, আল্লাহ পাক যেটা বুঝিয়ে দিলেন নবী দিয়ে আল্লাহ পাক বলে দিলেন, আমি তোদের উপরে এমন করে রহমত দিলাম, তোদের উপরে আমি দয়া দিলাম, আমার নিয়ামত আমার দয়া কথা বলে দিলাম। এ নওজওয়ান তরুণের আব্বারা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে আছে। এমন সমাজ রাত ওমর ফারুক করেছে। আল্লাহ নবী সাহাবাদিওকে বলতে লাগলে, বাবা সাহাবারা, নিজেদের ধন দৌলত, ছেলে পুলির টাকা পয়সা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ আল্লাহ নবীকে যে বেশি ভালোবাসবে সেই হলো ঈমানদার। এ নওজওয়ান তরুণেরা, হযরত ওমর ফারুক উঠে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, আমি জানতে ইয়া রাসূলুল্লাহ, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সব কিছুতে আপনাকে বেশি ভালোবাসি, নিজের জানের থেকে নয়। আল্লাহ নবী বলল, ওমর হবে না, নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর মাথাকে এক করে নিলেন, আবার কিছুক্ষণ পথে মাথা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষ্য দিচ্ছি, আমি আমার নিজে জানের থেকে আল্লাহ আল্লাহ নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল, ওমর তুমি ঈমানদার হয়ে গেছো। ওমরের জন্য যদি ফাইসাল্লাহ এটা হয়, জানের থেকে রসুলকে বেশি ভালোবাসতে হবে, তোমাকে আমাকে বাঁচতে হবে না?
সেই রসুলের জন্য জান দিতে পারবে? সেই রসুলের জন্য জান দিতে পারবে? মোমেনের কথা কটা হয়? মোমেনের কথা কটা হয়? কারা কারা রসুলের জন্য জান দিতে পারবেন? হাত তুলে দেখেন তো। মুনাফিক নেই তো? মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, আজকে তামা পৃথিবী জমিনে যে অন্যায়, অত্যাচার, জুলুম, রাজানি, মারপিট, খুনোখুনি, লুটপাট, দাঙ্গা ভরে যাচ্ছে, একটি মাত্র কারণ, মানুষের অন্তর থেকে আল্লাহ পাকের ভয়টা মুছে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ হলো মানুষের স্বভাব চরিত্রটা আমার রাসূলুল্লাহ শিক্ষা থেকে সরে যাচ্ছে। অন্য কোনো কারণ না, এই দুই কারণ। এক, আল্লাহর ভয় অন্তর থেকে সরে গেছে, আর একটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর অনুসরণটা ছেড়ে দিয়েছে। আমার আব্বারা, নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতিরা, তাই ফিরে আসেন, পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাককে মুহাব্বত করে, নবী পাকের অনুসরণ করে। ও জওয়ান তরুণেরা, দুনিয়াটা দুদিনের, চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল থাকবেন না। বিশ্বাসটা ফুরিয়ে গেলে 12টা ঘন্টাও থাকতে দেবে না। এমন করে আপনাকে নিয়ে যে দাফন কাফন করিয়ে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে দাফন করে দেবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, অন্য কাউকে দেখে চলো না। তুমি যখন রাসূলকে নবী বলে মেনেছো, আল্লাহ কাল্লা বলে মেনেছো, ইসলামের অনুসারী যখন দাবি করেছো, তাহলে তোমাকে আমার নবীর মতো, আমার নবী পাক যেভাবে চলতে বলেছে সেইভাবেই চলতে হবে, না হবে না? সেইভাবেই তোমাকে চলতে হবে। অন্য কাউকে দেখে শখ করে তোমার লাভ নাই। তুমি যখন দাবি করেছো আমি নবীকে মানি, তোমার এই দাবিটা মুনাফিকি না হয়, মুনাফিকি হলে তাহলে ডবল মার হবে। হয় দাবি করা বন্ধ করে দাও যে আমি রাসূলকে মানি না, তাহলে এক তরফা মার হবে। আর মুনাফিকি করলে দুতরফা মার হবে। কেন? মুনাফিকের ঠিকানা সবথেকে নিকৃষ্ট জাহান্নাম, সবচেয়ে কঠিন শাস্তি যেখানে। কথা বুঝছেন? কেন আজকে মুনাফিকি করেই তো আমার রাসূলের ইসলামকে ক্ষতি করছে। গায়ের ধর্মের লোকেরা ক্ষতি করতে পারে না, আর পারবেও না। একমাত্র মুনাফিকরাই করতে পারছে। সত্য না মিথ্যা? মেরা নওজোয়ান তরুণেরা, আব্বারা, ও নবী পাকের উম্মতিরা, আমার রাসূলের দিওয়ানারা, শুনে খেয়ে যায়, আল্লাহ পাককে মুহাব্বত করে ভালোবাসে। কিয়ামতের কথা একটু চিন্তা করে স্মরণ করে চলে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসের উচিত পরকাল নিয়ে চিন্তা করা। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ পাক কেন পরকাল নিয়ে চিন্তা করতে বলে? কারণ পরকালের জমিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ পাক জানিয়ে দেবে, এ হযরতে জিবরাইল যান, আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আশে বাঁধে জাহান্নামকে নিয়ে আসা হবে। 70,000 জিঞ্জির দিয়ে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগারদের ধরতে যাবে। এ নওজোয়ান তরুণেরা, আব্বারা, আমি তুমি এখন আখিরাত মানি, আমি তুমি ময়দানে মাশর যখন মানি, তাহলে আমাকে তোমাকে একটু সতর্ক হয়ে চলা দরকার আছে না নাই? ও নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, দুনিয়াটা চিরস্থায়ী নাই। এই হাত তোমার কিয়ামতের দিন বিরোধী হবে, এই
আগুন তোমার কিয়ামত দিন তোমার বিরুদ্ধে বলবে, এই মুখ কিয়ামত দিন তোমার বিরুদ্ধে বলবে, এই চোখ কিয়ামত দিন তোমার বিরুদ্ধে বলবে, এই কান কিয়ামত দিন তোমার বিরুদ্ধে বলবে, এই নাক কিয়ামত দিন তোমার বিরুদ্ধে বলবে, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে বলবে। আল্লাহ পাক পা দিয়ে হেঁটে হেঁটে অন্যায় কাজ করতে গেছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে চুরি করতে গেছে, আল্লাহ পাক এই পা দিয়ে হেঁটে হেঁটে নাফরমানি কাজে গেছে, আল্লাহ পাক হাত দিয়ে ঘুষের টাকা নিয়েছে, এই হাত দিয়ে চুরির মাল নিয়েছে, এই হাত দিয়ে হারাম জিনিস নিয়েছে। এ মুসলমানের ছেলে মেয়েরা, এই চোখ তোমার বিরুদ্ধে বলবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে সিনেমা দেখেছে, এই চোখ দিয়ে টিভি দেখেছে, এই চোখ দিয়ে আল্লাহ পাক নাপাক জিনিস নাজায়েজ জিনিস দেখেছে। এমন করে যাদেরকে আমি এত যত্ন করে আমি তুমি মানুষ করছি, যত্ন করে রাখছি, এরাই তোমার আমার বিরুদ্ধে হয়ে যাবে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যার কথা তুমি আমি ভাবছি না, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু সর্বসময় তোমার আমার হয়ে আছে আর হয়ে থাকবে। হাত আমার দুশমন, কিন্তু রসুল আমার আপন। তাহলে এই হাতটা রসুলের জন্য যাই যাক, তাই তো নাকি? এই চোখ আমার দুশমন, এই রসুল আমার আপন, এই চোখ রসুলের জন্য যাই যাক, আপত্তি আছে? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজোয়ান তরুণেরা, পরকালে জান্নাত পেতে গেলে এই অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেমটা ভর্তি হবে। সর্বপ্রথম কাজ হলো এই অন্তরে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রেম ভরে দাও। এ মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ নবীকে মুহাব্বত করবে, ভালোবাসবে, প্রিয়া করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের উপরে দয়া দেখাবে। আল্লাহ পাকের দয়া যখনই তাদের উপরে বর্ষণ হবে, আল্লাহ পাকের দয়া তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের শাফাত তাদের কাছে আসবে, তারা সেই দিন নাজাতটা পেয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, কিয়ামতের দিনে একদল বান্দা বান্দিয়াকে আল্লাহ পাক জাহান্নামী বানিয়ে দেবে। যান দুনিয়া জমিনে অন্যায় করেছে, দুনিয়া জমিনে ভুল করেছে, দুনিয়া জমিনে পাপ করেছে, দুনিয়া জমিনে নাফরমানি করেছে, এ আমার বান্দা বান্দি যাও, আমার জাহান্নামে চলে যাও, আমার জাহান্নামে চলে যাও। ওই বান্দা বান্দিগুলো জাহান্নামে দিয়ে যেতে থাকবে, কিন্তু তারা চিৎকার দিতে লাগবে, আমাদেরকে বাঁচান, আমাদেরকে জাহান্নাম থেকে রেহাই করে। এ নওজোয়ানেরা, এমন করে তাদেরকে ফেরেশতারা তাড়িয়ে তাড়িয়ে আল্লাহ জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের দরজা খুলে দিয়ে আসবে, জাহান্নামের দরজা ফেরেশতা বলে, এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা, তোমাদের চেহারা তো বিকৃতি হয়নি, তোমাদের মুখগুলো তো বড় সুন্দরী রয়েছে, কেননা জাহান্নামীদের যখন জাহান্নামে দেবে তাদের চেহারা গুলোকে আল্লাহ পাক বিগড়ে দেবে এবং পা দুটোকে আসমানের দিকে তুলে দেবে, উপর দিকে তুলে দেবে, মাথাটা নিচু দিয়ে করে দেবে এবং তার সঙ্গে তার শয়তানকে জিঞ্জিল দিয়ে বাঁধবে। যে জিঞ্জিল দিয়ে বাঁধবে, ওই জিঞ্জিলটা যে আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর জমিনে কোন তরুলতা খাস বলে কিছুই ফুটবে না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা হাটে বাজারে যায়, কারবার ব্যবসা বাণিজ্য করে, কলকারখানায় চাকরি করে, অফিস আদালতে চাকরি করে, পুলিশের চাকরি করে, যাই করেন না কেন মুসলমান মনে রেখে দেবে, সর্বসময় আপনার মৃত্যু কিন্তু হাজির আছে। আখিরাতটা হলো আপনার আসল জায়গা। ওই জায়গায় নাজাত পেতে গেলে ঘুষ লিয়া চলবে না, ওই জায়গায় নাজাত পেতে গেলে এতিমের মাল খাওয়া চলবে না, এতিমের মাল ছাড়া চলবে না। ওই জায়গায় নাজাত পেতে গেলে মাদ্রাসার দুআইতে টাকা তুলে খাওয়া চলবে না। ওই জায়গায় নাজাত পেতে গেলে ধনীদেরকে গরিবদেরকে ধোঁকা দিলে চলবে না। ওই জায়গায় নাজাত পেতে গেলে জুলুম অত্যাচার করলে চলবে না। ওই জায়গাতে নাজাত পেতে গেলে চুরি
ডাকাতি চলবে না, ওই জায়গাতে নাজাত পেতে গেলে শরাব পান করলে চলবে না, ওই জায়গাতে নাজাত পেতে গেলে ইচ্ছা করে নামাজ কাজা করলে চলবে না, ওই জায়গাতে নাজাত পেতে গেলে রোজার মাসে রোজা কাজা করে চলবে না, ওই জায়গাতে নাজাত পেতে গেলে আল্লাহ আল্লাহ নবীর নাফরমানি চলবে না। চলবে না কি? যদি ওই জায়গায় পেতে যাও তাহলে এগুলো করা বন্ধ করো, আর নাই করবে যাও ওই জায়গায় কিন্তু নাজাতের আশা করো না। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, এইভাবে কিন্তু আমার নবী পাকের উম্মত উম্মতিকে আল্লাহ জাহান্নামে দেবে না। এরা যারা অন্যায় করেছে, পাপ করেছে, ভুল করেছে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেবে, কিন্তু এইভাবে দেবে না, সুরাতটাকে বিকৃতি করে দেবে না, সাথে কোনো শয়তানও দেবে না, জিনজিল দিয়ে বাঁধা হবে না, এবং জমিনের দিকে মাথা করে দেবে না। এ মুসলমানের ছেলেমেয়েরা, আমার নবীর উম্মত হওয়ার জন্য জাহান্নামীদেরও ফ্যাসিলিটি আছে, আছে না? না, জাহান্নামীদেরও সম্মান দিচ্ছে, শুধু নবীর উম্মত হওয়ার জন্য। জান্নাতি হলে সম্মান নাই? ও নওজওয়ানেরা, ও নবী পাকের উম্মতেরা, এমন করে দেখা যাবে ওই সময় জাহান্নামের দরজায় গিয়ে আমার নবীর ওই জাহান্নামী ঘোষণা উম্মত উম্মতি গুলো এমন করে ভুলে যাবে আমার নবী পাকের নামটা। ওই সময় তারা বলতে লাগবে, যিনার উপরে কোরআন শরীফ নাযিল হয়েছিল তিনি আমাদের নবী। ওই সময় জাহান্নামের ফেরেশতা কাঁদতে লাগবে, এ আল্লাহ পাকের বান্দা বান্দি রে, তিনি আখিরি জামানার নবী নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ রাসূলের দিওয়ানা, ওই আল্লাহ পাকের দেওয়া ফেরেশতা বলতে লাগবে, ফেরেশতাদের কথা শুনে আল্লাহ বাবুল মোদের নাম কোনো কি জিজ্ঞাসা করো। ওই সময় খুশনসিব তারাই হবে যারা দুনিয়াতে নামের আগে মৌলি নাম বলেছে, তখনই বলেছে মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এই অভ্যেসটা দুনিয়া জমিনে থাকবে, ওদিনও তারা বলতে লাগবে আমার নাম মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ আব্দুল সত্তার, মুহাম্মদ আব্দুল খালিক, মুহাম্মদ আব্বাস, এমন করে সব নাম বলতে লাগবে। যাদের যাদের নামের আগে মুহাম্মদ কথাটা বেরোবে, আমার আল্লাহ পাক এই নামটা মুনার খাতিরে তাদেরকে সেদিন জাহান্নামের রাস্তা দিয়ে ঘুরিয়ে জান্নাতি বানিয়ে দেবে। নামের আল্লাহ রাস্তা ঘুরিয়ে দিল। তাহলে যাদের অন্তরে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে, মনে হয় তারা জাহান্নামের দিকে যাবে। তাহলে এগুলো বুঝে অন্তরে রাসূলকে রাখেন, অন্তরে আল্লাহকে রাখেন। যে আল্লাহ বা তোমাকে আমাকে কতটা মুহাব্বত করে ভালোবাসে, প্রিয়া করে, যে আল্লাহ বা আমাকে তোমাকে কতটা মুহাব্বত করে ভালোবাসে। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক জমিন দিলে তার জন্য কিছু নিল না, আল্লাহ পাক আসমান দিলে তার জন্য কিছু নিল না, আল্লাহ পাক পানি দেন আমার আপনার উপকারের জন্য, তার জন্য কিছু নেন না। আজকে জমিনে চাষ করবে, মিনির পানি নেবে, টাকা নেবে, সরকারও নেবে, পাবলিকও নেবে, কিন্তু সব কিছু আল্লাহ পাকের, আমার আল্লাহ পাক কিছুই নিচ্ছেন না। আল্লাহ পাক বললেন, বান্দা তোদেরকে আমি এত ভালোবাসি, এত কিছু দিলাম সব ফ্রিতে, আমি আল্লাহ পাকের দয়া কতটা বুঝলি, এর থেকে অনেক বেশি সুন্দর আমার জান্নাত বানিয়ে রেখেছি। এ আমার বান্দা বান্দিরে, তোরা যদি ওই জান্নাতটা নিতে চাস, আমি আল্লাহ পাক আমার একটা কথা শোন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা আদেশ করেছে মেনে নে, রাসূল যেটা নিষেধ করেছে ছেড়ে দে। রাসূলের আদেশ নিষেধ তখনই মানা যাবে যখন নবীর মুহাব্বত অন্তরে থাকবে। এ মুসলমানের ছেলে মেয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলে জান্নাতের নিচ দিয়ে তিনটে নহর রয়েছে, একটা দুধের
জান্নাতের একটা মধু, আর একটা এমন করে যাবে কৌসারের পানি। এমন করে তিনটে নহর রয়েছে, যখন বান্দা যেটা খেতে ইচ্ছা করবে সঙ্গে সঙ্গে বান্দার সামনে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হাজির করে দেবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, যেতে চাইবে ভাই? ফেরেশতারা দেখারে মারতে মারতে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে, ধাক্কা দিতে ধাক্কা দিতে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে, টেনে টেনে নিয়ে যাবে, টেনে টেনে নিয়ে যাবে। আর জান্নাতীরাও যখন জান্নাতে যাবে, ফারিস্তারা এদের ঘরেও টেনে টেনে নিয়ে যাবে। কারণটা জাহান্নামীরা জাহান্নামের ভয়ে যেতে চাইবে না, আর জান্নাতীরা এখন জান্নাতে ঢুকবে। আল্লাহ পাকের জান্নাত এত সুন্দর। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। আমি বিশ্বাস করি কোরআনের কথা, আমি বিশ্বাস করি নবীর কথা, আমি বিশ্বাস করি ওলিদের কথা। এ নওজোয়ান তরুণীরা আপনারা, আল্লাহ জান্নাতে যখন জান্নাতীদের নিয়ে যাওয়াবে, জান্নাতের রাস্তা দিয়ে যাবে। এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, এত নিয়ামত, এত ফলমূল, এত এমন করে বাগান রয়েছে। এত সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই হলো জান্নাত, তাই তারা সেখানে বসে পড়বে। ফারিস্তারা হাত ধরে টানবে না, এটা তো জান্নাত নয়, এটা জান্নাতে যাবার রাস্তা। আবার নিয়ে যাবে, আবার এর থেকে ভালো জায়গা পাবে, ওটা দেখে মনে করবে এটাই হলো আল্লাহ পাকের জান্নাত। আবার ওখানে বসে পড়বে। আবার ফারিস্তারা হাত ধরে টানবে না, এটা জান্নাত নয়, এর থেকে আরো সুন্দর, আগে চলো। এমন করে টানতে টানতে আল্লাহ পাকের জান্নাতে যখন নিয়ে যাবে, ওই জান্নাত থেকে ইনশাআল্লাহ আমাকে আপনাকে জানো দেয়, আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। ওই জান্নাত থেকে বান্দা বান্দীরা আল্লাহ পাকের দিদারের কথাকে ভুলে যাবে। এত সুন্দর জান্নাত, কথা বুঝে আসছে না? ঈমান বাঁচা, একদিন না একদিন জান্নাত পেয়ে যাবে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, নওজওয়ানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে আল্লাহ পাককে তুমি আমি খালে বলে মানি, যে আল্লাহ পাককে তুমি আমি সিজদা করি, যে আল্লাহ পাকের শরীক কাউকে করি না, যে আল্লাহ পাকের সঙ্গে কারো মিশালো দিই না। সুখের দিন আল্লাহকে ভুলে গেল, দুঃখের দিন আল্লাহকে ভুলি না। একটা বান্দা আনন্দ খুশি করতে করতে হঠাৎ করে সে হোঁচটটা খেয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা জবান দিয়ে বলে আল্লাহ পাক। ঠিক না? ওটা ঈমানের গুণ, ঈমানটা আছে। ও হয়তো ভুলে আছে আল্লাহকে, কিন্তু যেই বিপদে পড়ে চমনি ওর অন্তরে মাবুদকেই প্রথম মনে পড়েছে। কেন? বিপদ থেকে উদ্ধারকারী যে, তাকেই ডেকেছে, ওর ঈমানটা আছে। মুসলমান ঘরের ছেলে মেয়ে, আব্বারা, নওজওয়ানেরা, যে আল্লাহ পাককে আমি আপনি এতটা মহব্বত করি, ভালোবাসি, যে আল্লাহ পাককে আমি তুমি ডাকি, সে আল্লাহ পাককে কোনদিন দেখি নাই। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দা তোরা যা আমাকে দেখতে চাস, আমার ইবাদতে কাউকে শরীক করিস না, আমার ইবাদতে কারোর সঙ্গে শিরকি করবি না। আমি আল্লাহ আমাকে সেরে ইবাদত করবি, আমার কাছে মাথা নত করবি, অন্য কারোর কাছে মাথা নত করবি না। আমি আল্লাহ আমার কাছে শুধু চাইবি, অন্য কারোর কাছে চাইবি না। যদি তোরা আমার কাছে শুধু চাস, আমাকে শুধু খালেক বলে মাবুদ বলে মানিস, আমার জায়গায় তোরা যদি কাউকে না বসাস, আমি আল্লাহ পাক তাহলে তোদেরকে জান্নাত দেব, ওই জান্নাতে দিদারটা দেব। এ আমার বান্দারা, তোরা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে সিজদা করেছিলি, আমার জন্য রোজা রেখেছিলি, আমাকে লা শরীক বানিয়েছিলি, আমার সঙ্গে কাউকে শরীক করিস না, আমার হাবিবকে মুহাব্বত করেছিলি, আমার বন্ধু বলে প্যার করেছিলি। আমার বান্দারে, আজকে তোদেরকে আমি জান্নাত দিয়ে দিয়েছি, কিন্তু আমার ওয়াদা ছিল এই জান্নাত তোদেরকে দেখা দেবো।
বান্দা তোরা বল দেখা কি হয়েছে। ওই সময় তারা জান্নাতের সুখকে কিছুই মনে করবে না। মাবুদ আপনাকে দেখবো, কে আপনি? আপনাকে আমরা আল্লাহ বলে ডেকেছি, আপনাকে আমরা খালেক বলে ডেকেছি। মাবুদ কে আপনি? কে আল্লাহ? আমাদের দুঃখ হলে আপনাকে ডাকলে শান্তি পেতা, আমাদের বিমার হলে আপনি আমাদের বিমার ভালো করতে, আমাদের খিদে লাগলে আপনি আমাদেরকে খাওয়াতে, আপনার নামে দোকান খুলে বসে আল্লাহ বিব্রত করতে, আপনি আমাদের রুজি দিতে। এই রাব্বি আল্লাহ কে আপনি? আপনাকে আমি দেখবো, আপনাকে আমরা দেখবো। 70,000 পর্দাকে আল্লাহ সরিয়ে দিয়ে বান্দা বান্দি দিগকে তিনি তিনার দিদারটা দিয়ে দেবে। এক নজরে দেখতে লাগবে, চোখে পালকটা একবারও পড়বে না। এইভাবে চোখ খুলে দেখতে লাগবে। যেমন চাঁদকে দেখতে পূর্ণিমার আমাদের অসুবিধা হয় না, তার থেকে অনেক হাসানের সঙ্গে আল্লাহকে দেখতে পাবো, আল্লাহ পাককে দেখতে লাগবে। এই যুবকেরা আব্বারা, আমার আম্মারা বোনেরা, এক জায়গায় শখ মিটাতে গেলে এই সামান্য শখ থেকে বন্ধ করতে হবে। আসল নিতে গেলে ডুপ্লিকেট থেকে ছাড়তে হবে। এ মুসলমানের ছেলে মেয়েরা, আল্লাহ যদি দেখতে চাও, আযানটা দিলে মসজিদে গিয়ে নামাজটা পড়ে নেবে। যদি মসজিদে যেতে নাও পারো, নিজে ঘরেতে যে পড়ে নাও। এমন করে শুনে রেখে দাও মুসলমানেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহ পাককে বান্দা বান্দি দেখতে লাগবে, আবার পর্দা ঢেকে যাবে। বান্দা বান্দি আফসোস করবে, ছটফট করতে লাগবে। আল্লাহ পাই টুকু দেখা দিলে আমার আল্লাহ বলবে, বান্দা 50,000 বছর ধরে তুই আমাকে দেখেছিস, কিন্তু বান্দা মনে করবে সামান্য টুকু দেখেছি। কোন ভালো জিনিস আমি আপনি দেখলে যেমন থেকে শখ মিটে না, আর কোন ভালো সঙ্গে আল্লাহ তো গুণগান চলে না, তাহলে আল্লাহ থেকে বান্দা তৃপ্তি পাবে না। এই বান্দা বলতে লাগবে, এই সামান্য দেখাতে আমাদের মন ভরে না। আমার আল্লাহ পর্দা সরিয়ে দিয়ে বলবে, বান্দা শুধু দেখা নয়, আজ থেকে তোমরা আমার সঙ্গে সর্বসময় গল্প কথা বলতে পারবে। ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ জান্নাতে দিয়ে আশা থাকে, পরকালে নবীর শাফাতে আশা থাকে। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য একটু সময় দাও। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তোমাকে আল্লাহ পাক তৈরি করেছে কেন, এটা তুমি একটু চিন্তা করো। তোমার ডিউটি আছে, তোমার কাজ আছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ দিন ডুবে যাচ্ছে, নবী পাকের ইসলাম মুছে যাচ্ছে, অর্থাৎ মুছে দিবার চক্রান্ত চলছে। মুসলমান কোথা মুছছে তোমার দেখা দরকার নেই। তোমার গ্রামে কি করে থাকবে তুমি একটু ভাবো। ওটুকু কি তুমি ভাবতে পারবে না? কি হলো? এ নওজোয়ান তরুণেরা, ও নবী পাকের উম্মতেরা, সেই নবীর জন্য আগে আসে যিনি কিনা মদিনার জমিনে তোমার আপনা আমার জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদছে, যিনি কিনা ময়দানে মাশরেতে আমার তোমার জন্য আল্লাহ পাকের দরবারে শাফাতের মূল কান্ডারি হবে। আল্লাহ নবী যখন ওই সময়তে ময়দানে মাশরেতে আরশে আজিমের উপরে বসে থাকবে, সম্মানীয় তাকতার উপরেতে, এমন সময় রাসূলুল্লাহ ঘোষণা দেবে উম্মতে মুহাম্মাদির দিকে আল্লাহ পাকের জান্নাতটা তেরে তেরে যাচ্ছে। এই আওয়াজটা আমার নবী পাকের কানে যে পৌঁছাবে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই আরশে আজিম থেকে নেমে পড়বে, জান্নাতি লিবাস খুলে ফেলবে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একটা জায়গা, যে জায়গাটার নাম হলো মাকামে মাহমুদ, অর্থাৎ হামদের জায়গা, প্রশংসা জায়গা, তারিফের জায়গা। ওই জায়গা থেকে আমার নবী পাক আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে লাগবে, এত গুণগান এত তারিফ প্রশংসা করতে লাগবে। আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই খুশি হয়ে যাওয়ার পরে বলবে, আমার হাবিব আপনি মাথা তোলেন, আজকে আপনি কাঁদবেন না, আপনি যা চাইবেন আমি আল্লাহ পাককে তাই কবুল করব। নবীর দিনের স্বার্থে যারা আগাবে তাদের ঘরে রাসূল শাফাত করবে না মনে হয়?
করবে না মনে হয়? আসো, আজকে আমি এসছি, আমি বলছি, তোমাদের যদি মনে হয় আমার সঙ্গে মিশে করবো করো, যদি না মনে হয় জুনায়েদ ভাইয়ের সঙ্গে, জুনায়েদ ভাই অবশ্য আমাকে সাপোর্ট করছে যে ভাই আপনি আছে, আমার ছোট তো, আমি আপনার সাথেই আছি, কথা বুঝছেন না? যদি মনে হয় আরো কোনো ভাই আছে, সবাই একে অপরকে ভালোবাসে না, বাসে না, কিন্তু অনেকে যে যার মতো করে করছে না, করেন কাজ, সবার লক্ষ্য কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জন্য। এটা বেখিলাফ কথা বলবেন না যেন, সবার লক্ষ্য আমার সঙ্গে 10 জন মেশে, আমি বুঝাবার চেষ্টা করছি 10 জন কি করে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায় রাখা যায়, পীর আবু বকরের রাস্তায় রাখা যায়, আমি চেষ্টা করছি। আমার একটা ভাই, সেও 10 জন মেশে, সে তার 10 জনকে নিয়ে চেষ্টা করছে, কথা বুঝছেন না, বোঝেন না? একজন চেষ্টা করছে, সবাই লক্ষ্য পীর আবু বকরের সিলসিলার স্বার্থে। তা ভাই আপনারা যার যাকে ভালো লাগবে, যার সঙ্গে মন যাবে, মিশে নবীর জন্য কিছু করো। আমার কথা হচ্ছে ইসলামের জন্য কিছু করো, সেটা আমার সঙ্গে মিশো, অন্য কারোর সঙ্গে মিশো, করেন, করতে হবে। আমি আমার পেটের জন্য জলসা করতে বেরোইনি, আমি আমার রসুলের জন্য জলসা করতে বেরোই, আমি আমার আবু বকরের সুন্নি জামাত রেখে যাওয়া এই সিলসিলার জন্য জলসা করতে বেরোই। আমি কিয়ামতের দিনে আল্লাহ পাকের সামনে, কুদরতির সামনে যেন বলতে পারি, আল্লাহ আমি আপনার রসুলের জন্য গোলামি করেছি, আল্লাহ আজকে আপনি আমাকে গোলাম হিসাবে নাজারটা দিন, এই জন্য আমি জলসা করতে বেরোই। এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আমিও পারি কাপড়ের ব্যবসা করতে, আমিও পারি বড় দোকান খুলতে, আমিও পারি ডাক্তার ইঞ্জিনিয়ার আমার বাপ আমাকে বানাতে পারত, এসব কিছু ছেড়ে দিয়ে আজকে এই রাস্তাটা ধরেছে একটাই কারণ, যাতে আখিরাতে গোলামি করে না যারটা পেতে পারি। তাহলে আজকে আপনার সাথে আমি মিশবো, আপনি আমার সাথে মিশবেন, বিচখানে শর্ত একটাই হবে, সেটা হলো রাসূলুল্লাহ। ঠিক না বেটি? আর রসুল হওয়া মানে তো আল্লাহ আছে, আল্লাহ আনছি না বলে মনে করবেন না, কারণ আল্লাহ পাক বলে দিয়েছে আমি যেটাকে দিয়েছি ওটাকেই ধরে রাখতো না, কেন ওটা আমাকে জানাবে বলেই গেছে, আমাকে চিনাবে বলেই গেছে, অতএব ওইটা ধরা মানে অটোমেটিক তোরা আমাকে পেয়ে যাবি, তাই রসুলকে আনছি সবসময়। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? মুসলমান ছেলে মেয়েরা আব্বারা, কোন নবীর জন্য আপনাদের ঘরে বারবার কথা হতে বলছি, কোন রাসূলুল্লাহ জন্য আপনাদেরকে বারবার জানমাই খরচ করতে বলছি। এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক যাকে এত সম্মান, আল্লাহ পাক যাকে এত ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল আপনি বলেন, আটটা নবী বলবে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এদের ভালোবাসা না সত্য না মিথ্যা, এর জন্য একটা শর্ত, ওই শর্তটা কি? ফাত্তাবিউনি, প্রথমে যেন আপনাকে মেনে নেয়, আপনার ইত্তেবা করে, আপনাকে যেন মেনে নেয়। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তার উপরে যদি মহব্বত না থাকে তাকে কোনোদিন মানা যায় না, আগে মহব্বত তারপরে মানা। ফাত্তাবিউনির মধ্যে মহব্বত লুকিয়ে আছে, ফাত্তাবিউনি যেন আগে আপনাকে মহব্বত করে, আগে যেন আপনাকে মহব্বত করবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক বড়ই দয়াময় মেহেরবান, তাদের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। এ নওজোয়ানেরা, নবীকে মহব্বত করবেন, আল্লাহ জীবনের গুনাহকে মাফ করে দেবে। নবীর অনুসরণ, নবীর মহব্বত, এটা আল্লাহর মহব্বত বলে সাক্ষী গ্রান্টেড হবে। নবীর অনুসরণ নেই, মহব্বত নেই, আল্লাহকে মহব্বত দাবিদার মিথ্যা আল্লাহ নিজে বলে দিলে। এ নওজোয়ান তরুণে আব্বারা, সেই নবী পাকের জন্য হতে বলছি, যে নবী পাক আজও মদিনা জমিনে আমার আপনার জন্য সিজদায় পড়ে, যে গম্বুজে খিবরিয়ার মধ্যে আমার আপনার জন্য আল্লাহ পাকের দরবারে চোখে পানি ফেলে ফেলে কাঁদে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি।
সেই রসুলের জন্য এক হতে বলছি। মাল যখন লাগবে ইসলামের জন্য দিতে হবে না হবে না? বলে দিতে হবে না হবে না? একজন দিলে অনেকটা লাগবে, সবাই যদি দিই একটু একটু দিলেই হয়ে যাবে, ঠিক না বেটি? এক চিমটে এক চিমটে এক চিমটে করে দিলেই বিশাল হয়ে যাবে যদি অনেকজন দেয়, ঠিক না বেটি? আজকে ইসলামের জন্য মাল লাগবে না লাগবে না? নিজেদের মা বোনের ইজ্জত আবরু বাঁচাবার জন্য আমাদেরকে একতা হতে হবে না হবে না? আজকে টিকেটু কাঠরাতে এখানে আমার নবী সুন্নি জামাতকে জিন্দা রাখার জন্য অফিস বানিয়ে ওই অফিসে নবী সেনা মেম্বার হয়ে এই এলাকায় এই পঞ্চায়েতে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, সবাই মিলে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে না নাই? আজকে যে নবী মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদছে, বাংলার জমিনে সেই নবীকে কেউ বড় ভাই বলবে, সেই নবীকে কেউ আমাদের মতো মানুষ বলবে, সেই নবীকে কেউ মরে গেছে বলবে, সেই নবীকে কেউ শাবাত করতে পারবে না বলবে, সেই নবীকে কেউ মাটির তৈরি বলবে। এ বাংলার নওজোয়ান, তুমি আমি চুপ করে বসে থাকবো? কিয়ামতের দিনে আমার নবীর শাবাত পাওয়া যাবে তো না? এর প্রতিবাদের দরকার আছে। কোনটা প্রতিবাদের দরকার আছে না নাই? এই প্রতিবাদ আমরা প্রথমে করব সিস্টেমে। গণতান্ত্রিক দেশে বাস করি, হাত তুলে নয়। তার কাছে চিঠি দাও, তার বাপের কাছে দাও, তার গ্রামের মোড়লের কাছে দাও। এ কথা বুঝছেন না বোঝেন না? যদি কোনো কৈফিয়ত রিঅ্যাকশন না পাওয়া যায় তখন আমরা চিঠি করব পঞ্চায়েতে। পঞ্চায়েত যদি কোনো কৈফিয়ত না লাই তখন আমরা চিঠি করব থানাতে। থানা যদি রিঅ্যাকশন না নেয় তখন ভারতের সংবিধানকে মাথায় রেখে আমরা পথে নামবো, আমরা আন্দোলন করব। কি চাচা অসুবিধা আছে? করা দরকার তো নাকি? এতে আমার মুরব্বী বাপগুলো, আপনারা কি আমাদের এইসব কাজের জন্য আপনারা কি দুঃখিত হচ্ছেন? আপনারা কি আমাদের উপরে খারাপ ধারণা করছেন? আপনাদের ঘরে আপনাদের কাছে আমাদেরও কিছু আশা থাকতে পারে না পারে না? বাপগুলোর কাছে আপনারা বয়স হয়েছে, আপনারা তো রাস্তায় ছুটতে পারবেন না, রাস্তায় বেরোতে পারবেন না, কমসে কম নামাজ পাঠি যখন বিছেবেন তখন আমাদেরকে ভুলে যাবেন না। আমাদের জন্য দোয়া করেন যেন আপনাদের বাচ্চা আমরা যেন আপনার রসুল আমাদের রসুলের জন্য এই প্রত্যেক পঞ্চায়েতে নবীর সেনা দল তৈরি করতে পারি। বলুন আমিন। এতটুকু কি আমার বাপেরা করবেন তো নাকি? আমার চাচারা কি বলছেন? এতটুকু আশা করতে পারি তো আপনাদের কাছে না? বাচ্চাদের উপর আপনারা বেজার হচ্ছেন। এ সন্তানকে রসুলের জন্য ছাড়েন, এ সন্তানকে আল্লাহর জন্য ছাড়েন। আল্লাহ আপনাকে সন্তানও দেবে আখেরাতে। এই রসুলের জন্য আল্লাহর জন্য ছেড়ে দিওয়াতে আখেরাতে আল্লাহকে আপনিও বলতে পারবেন, আল্লাহ আমার একটাই বাচ্চা, আমার দুটো বাচ্চা, আমার তিনটে বাচ্চা, বড় মহব্বতের। ফুলপুরের আব্বাস সিদ্দিক এসে বলল নবীর সেনা করতে হবে। আমার বাচ্চা ছুটেছিল গ্রাম অঞ্চলে, নবীর বিরুদ্ধে কথা হলে গর্জে উঠে বলেছিল কি হবে, ঝামেলা হবে। আল্লাহ পাক সব ভয় লেগেছিল, কিন্তু যখনই নবীর জন্য শুনেছি আল্লাহ আমি বাচ্চার জানের পাওড়া করিনি, আমি ছেড়ে দিয়েছি। আল্লাহ আজকে তার বিনিময়ে আমার কি এটা নবীর উপরে প্রেম নয়? এর বিনিময়ে আমি নাজাতের আশা করি আমার আল্লাহ আপনাকে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা নববীতে আযান হয়ে যায়, মদিনা নববীতে নামাজ হতে লেগেছে। এমন সময় ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, এ নওজওয়ানেরা, নিজের মাকে বলতে লেগেছে মা আজকে মদিনা নববীটা কেন ফাঁকা ফাঁকা? মদিনা নববীতে আমার রাসূলুল্লাহ কিছু বয়স্ক সাহাবী রয়েছে, যুবকরা নাই, আমার রাসূলুল্লাহ নাই। আমার আম্মা জান আজকে মদিনা নববীটা ফাঁকা কেন? আল্লাহ নবী ওই দুই বাচ্চা সাহাবীর কথা শুনে মা ওই সময় বলেছিল বাবা তুমি কি জানো না বাবা? এ বাবা ছেলেরা তোমরা কি জানো না আজকে বদর নামক স্থানে আল্লাহ নবী নূহ নবী দা নবীর বিরুদ্ধে আবু জেহেল 1000 উপরে সৈন্য নিয়ে এসছে, ইসলামকে মিটাবে বলে 1000 উপরে সৈন্য নিয়ে এসছে। নাকের লোকেরা ন্যায়ের উপরে জুলুম করার জন্য, সত্যকে মুছে দিবার জন্য, কোরআনকে মুছে দিবার জন্য, আল্লাহর দ্বীনকে মুছে দিবার জন্য, কোরআনের আইনকে বন্ধ করে দিবার জন্য এমন করে আবু জেহেলের দলের লোকেরা 1000 উপরে
সৈন্য নিয়ে এমন করে বদর নামক স্থানে এসেছে। বাবারা শুনে রেখে দে বাবা, আজকে তোমার রাসূলকে বাঁচাবার জন্য, তোমার নবীর সাথী হয়ে ইসলামকে বাঁচাবার জন্য, ইসলামের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর আদিনাতকে জিন্দা রাখার জন্য আল্লাহর পক্ষে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর যুব সাহাবারা ওই বদর প্রান্তরে ইসলামের জন্য গেছে, নিজেদের জান দিতে গেছে, জিহাদ করতে গেছে, অর্থাৎ অন্যায় হাত থেকে ন্যায়কে বাঁচাতে গেছে, সত্যকে বাঁচাতে গেছে, জুলুমের হাত থেকে শান্তি ফিরিয়ে আনতে গেছে। এই সময় দুই বাচ্চা বলেছিলেন, আম্মা জান, বড়দের বড় বড় ছুরি হয়, বড়দের বড় বড় তরোয়ার হয়, আমরা দুই বাচ্চা মা, তোমার কলিজার টুকরা মা, দুই বাচ্চা, আমাদের কি ছোট ছোট ছুরি হবে না? বাবা তোর এই ছুরি দিয়ে কি করবি? আম্মা জান, আমরা আল্লাহ শপথ করে বলে যাই, তোমাকে মুখ আমরা দেখাবো না যদি আবু জেহেলকে মারতে না পারি। ভাই আবু জেহেলকে মারবো না আমরা নিজেদের জানটা দিয়ে দেব। চিন্তা করে দেখে কি প্রেম তাদের। আর আজকে আমরা কি করছি? তোমার গ্রামে, তোমার পাড়ায়, তোমার মুসল্লি, তোমার মহল্লায়, তোমার মসজিদে ওহাবি ঢুকে বসে আছে, রাসূলের দুশমন। হ্যাঁ, দোয়া সে কলমা পড়তে চাই না, সব রেসানি করতে চাই না, ফাতিহা শরীফ করতে চাই না, সবে বারাত করতে চাই না। তোমার মুসল্লিতে, তোমার গ্রামে, তোমার এলাকায় ঢুকে বসে আছে, মুখে কথা নেই। আজকে আব্বাস সিদ্দিক এগুলোর বিরুদ্ধে বলছে, ছেলেগুলো এক জায়গায় হচ্ছে, কিছু বাপেরাও দোয়া চাইছে আমার জন্য, একদল লোক আবার বলছে ও অশান্তি করে কি হবে, থাক না, থাক না, ফাটা কপালে ইসলাম মুছিয়েছে, থাক না। আমার কথা খারাপ লাগছে নাকি? তো ভাই যান, সেই হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব একটা একতা হওয়া, আমার রাসূলের দিনকে জিন্দা রাখার স্বার্থে। কে সিপিএম, কে তৃণমূল, কে কংগ্রেস, কে বিজেপি, ওটা ভোটের জায়গায়, আমার ইমানের জায়গায় নয়। আমার ইমানের জায়গায় আমার রাসূলের সুন্নি জামাত। আমার রাসূলকে আমরা ভালোবাসি, নবীর কথা আমরা মানবো, ঠিক না বেঠিক? আল্লাহ নবী বললেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আসমানি কিতাব কোরআন শেষ কিতাব, আর কোন কিতাব আসবে না। তাই যদি কেউ দাবি করে অন্য কোন কিতাব এসেছে আসমান থেকে, সে মৃত্যু কাজ্জাব জালিম, তার কথা মেনে নেওয়া যাবে না। কেউ যদি বলে নবী আবার আসবে, সে মৃত্যু কাজ্জাব জালিম, তার কথা মানা যাবে না। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, সাহাবারা বলতে লাগলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, তাহলে কি দিনের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত কি বন্ধ হয়ে যাবে? কারণ ইসলামের দাওয়াত তো নবীদের দ্বারা হয়। এদিকে একটু ভালো করে শোনে, এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, আল্লাহ নবী বললেন না দিনের দাওয়াত বন্ধ হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার পরে যাদেরকে আল্লাহ পাঠাবে তারা আর নবী হবে না, কারণ নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু যাদেরকে আল্লাহ দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তরফ থেকে সিলেক্টেড হয়ে আসবে, যেমন আমল করে চেষ্টা করে নবী হওয়া যায় না, আমার পরে যাদেরকে পাঠাবে আমল করে, আয়োজন করে, ইবাদত করে তাদের মতো হতে পারবে না। কারণ আল্লাহ তরফ থেকে সিলেক্টেড হয়, নবী যেমন আল্লাহ সিলেক্টেড করে, সেই রকম তাদেরকে আল্লাহ সিলেক্টেড নির্বাচন আল্লাহ করবে। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, তোমার আমার এলেমে নির্বাচন ভুল হতে পারে, তোমার আমার মন্ত্রী নির্বাচন ভুল হতে পারে, কিন্তু আমার আল্লাহ নির্বাচন কখনো কি ভুল হতে পারে? এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, ইন্নাল্লাযীনা বাসুলিহাতিল উম্মাতি আলা রাসি কুল্লি মিআতি সানাতি মাইযাদিদুল আদিনা। এটা আমার নবী পাকের কথা, আবু দাউদ শরীফের হাদিস। আবু দাউদ যদি না পান আমার গর্দানকে কেটে দেবে, আর আবু দাউদ শরীফে দি পান, এটা আমার রাসূলের কথা, ঈমানদারদের মানতে হবে, অস্বীকার করলে বেঈমান হয়ে যাবে। এ নওজওয়ান তরুণীরা, আব্বারা, আল্লাহ
নবী জানিয়ে দিলে ইন্নাল্লাযিনা মাসুলিহাদিল উম্মাতি আলা রাসি কুল্লি মিআতি সানাতি মাইসাতিদুল আদিনাহা 100 বছরে আয় কিংবা পরে আমার উম্মতি দিওকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য, দ্বীনের রাস্তায় আনার জন্য, সুন্নি জামাত দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বলার জন্য, ইসলামের রাহ দেখাবার জন্য আল্লাহ তার নবী পাঠাবে না। যাদেরকে পাঠাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, তারা হলো আল্লাহ পাকে নির্বাচন করা মুজাদ্দিদ। কাকে মানতে বললো? কাকে রাসূল মানতে বললো? আপনাদের কি কোনো মুজাদ্দিদ পেয়েছেন আপনারা? কে তিনি? এই কটা লোক পেয়েছেন? কারা কারা মুজাদ্দিদ পেয়েছেন চিৎকার দিয়ে বলেন। আর মুজাদ্দিদের নাম কি? আমি একজনকে মুজাদ্দিদ হিসাবে পেয়েছি, যাকে আল্লাহ সিলেক্টেড করে পাঠিয়েছে। আমার বাপ তাকে মেনেছে, আমার মা তাকে মেনেছে, আমার দাদু তাকে মেনেছে, আমার দাদি তাকে মেনেছে, আমার গোষ্ঠীর, আমার পূর্বপুরুষ, জেনারেশন, নানি দাদি সবাই তাকে মেনেছে মুজাদ্দিদ বলে। আজকে আমি তার ঘরের ছেলে, আমি যদি বলি মুজাদ্দিদ আবার কে রে? তাহলে আমার বাপ ভুল করেছে, আমার মা ভুল করেছে, আমার নানি ভুল করেছে, আমার নানা ভুল করেছে, আমার দাদা ভুল করেছে, আর না আমি ভুল করেছি। এই কথা শুনছেন? হে যুবক তরুণেরা, এই বাংলার জমিনে যখন মাথায় টুপি পরাটা বড় ফ্যাক্ট নয়, মুখে দাঁড়িয়ে রাখাটা বড় ফ্যাক্ট নয়, ঈমান জিনিসটা কি জিনিস এটা বাংলার মানুষ বুঝতো না। বাংলার মানুষের গ্রামে গ্রামে মসজিদ ছিল না, বাংলার মানুষ আল্লাহকে চিনত না, বাংলার মানুষ শিরকের মধ্যে, বাংলার মানুষ কুফরির মধ্যে, বাংলার মানুষ জিনা ব্যভিচারীর মধ্যে, বাংলার মানুষ বিদআত বেদাতের মধ্যে, বাংলার মানুষ কবর পূজার মধ্যে, বাংলার মানুষ পীরকে সিজদা করার মধ্যে, এই রকম জাহিলিয়াত যুগের মধ্যে জড়িয়ে ছিল। ওই সময় বাংলার মানুষকে, উড়িষ্যার মানুষকে, ত্রিপুরার মানুষকে, মেঘালয়ের মানুষকে, আফগানের মানুষকে, কাবুলের মানুষকে, এমন করে উপর বাংলাদেশের মানুষকে, এইভাবে মুলতান বার্মার মানুষকে দ্বীনের রাস্তায় আনার জন্য নবীর ঘোষিত মুজাদ্দিদ করে আল্লাহ পাক ফুরফুরার পীর আবু বকরকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে চোখ ফুটে গেছে, চোখ ফুটে গেছে, মাদ্রাসায় দুটো পড়তে শিখে গেছে, আজকে ফতোয়া দিতে লেগেছে। এটা চলবে না, কবর জিয়ারত নয়, হাত তুলে দোয়া চলবে না, আখিরি জোর চলবে না, অমুক বেদাত, কিয়াম বেদাত, ওসিলাদের দোয়া জবাব শিরক বেদাত, এইভাবে সব উল্টো পাল্টা সমাজে বকছে। আর আমার দাদা হুজুর সব সেগুলো করেছে। তার পীর করেছে, খাজা গরিবে নওয়াজ করেছে, চার পীরানে পীর করেছে, ইমাম হযরতরা করেছেন, বড় বড় মুফাসসিরিন আল্লামা এমন করে জালালউদ্দিন সুয়ুতী করেছে, মুহাল্লি করেছে, ইমাম আলুসি করেছে। এইভাবে বড় বড় পণ্ডিত ব্যক্তিরা পৃথিবীর জমিনে সবাই এগুলো করে গেল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখন নতুন করে সব বেরোচ্ছে। আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর সেনা একটা একতা করছি। আপনারা যারা আমার সঙ্গে একতা হতে চাইছেন, যে কোনো ব্যাপারে আমার সঙ্গে পরামর্শ করবেন। প্রত্যেকটা গ্রামে একটা করে লিডার করেন, অঞ্চলে একটা লিডার করেন, একটা কমিটি তৈরি করেন, এইভাবে একতা হবে। এখন আমার পীরের আওলাদ আসছে, আপনারা দাঁড়াবেন না? মুরব্বী বাপেরা বসেন, আপনারা বসেন, যুবকগুলো দাঁড়াও, তোমাদের পীর ভাই এসছে দাঁড়াও। নারায়ে তাকবীর।